হরে কৃষ্ণ। কৃষ্ণ কনসাসনেস লাইফস্টাইল উইথ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো নতুন বছরের শুরুটা তোমরা কে কেমন কাটালে আমাকে একটু কমেন্ট করে জানিও, আর আমরাও কেমনভাবে কাটাচ্ছি সেটা তোমাদেরকে ব্লগে দেখাবো। তো এখন আমি ভগবানের রান্না করা শুরু করে দিয়েছি। এখন আমি ভগবানের কী রান্না করছি তোমরা দেখো। আর নতুন বছরে ভগবানের কাছে আমাদেরকে একটাই প্রার্থনা করতে হবে, এতদিন আমরা ভগবানকে যতটা না ভক্তি করেছি আরও আগামী দিনগুলোতে যেন আরও বেশি বেশি করে ভগবানের ভক্তি করতে পারি, বেশি বেশি করে ভগবানের সেবা করতে পারি, এই প্রার্থনা আমাদেরকে ভগবানের কাছে করতে হবে। তো চলো দেখি কী রান্না করছি আমি। তো এখানে রান্না বলতে এখানে দেখো বিউলির ডাল হয়েছে, আর এটা হচ্ছে বেতো শাক ভাজা, আর এই যে আমড়ার চাটনি হয়েছে, বেগুন ভাজা, আর এখানে অন্নটা ফুটিয়ে বন্ধ করা আছে। তো অন্নটা আর একবার বসাতে হবে। হচ্ছে মোচার ঘন্ট, এখানে আলুটা কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে মশলা দিয়ে। মোচাটাকে সিদ্ধ করে রেখেছি। তো এবার আলুটা আমার কষানো হয়ে গেছে, এবার মোচাটা ছেঁকে নিয়ে আর দিয়ে দেবো। দেখো আমি এখানে মোচাগুলো দিয়ে দিয়েছি। তারপর মোচাগুলো ভালো করে আবার মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর প্রয়োজন মতো জল দিয়ে দেবো। মোচার ঘন্ট মোচাগুলো ছাড়াতেই যা সময় লাগে, মোচা ঘন্ট বানাতে বেশিক্ষণ সময় লাগে না। আর মোচা জানো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মোচা খুব পছন্দ, মোচার ঘন্ট উনি খুব পছন্দ করতেন। তো আজ 1 জানুয়ারির দিন, বছরের প্রথম দিন, ভগবানের পছন্দেরই কিছু খাবার করার চেষ্টা করলাম। এখানে দেখো আমার মোচাটাকে ভালো করে কষানো হয়ে গেছে, একদম কড়াইয়ের গায়ে লাগো লাগো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার একটু ফুটে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু ফুটে গেলে গায়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেবো, হয়ে যাবে মোচার ঘন্ট। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় মোচার ঘন্ট। বছরের প্রথম দিনে বাড়ির পাশাপাশি কোনো ইস্কন মন্দির না থাকার কারণে সব পরিবারে বেরিয়ে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানে। দিনের শেষে দিগান্তে রক্তিম বর্ণের সূর্য ঢলে পড়ছে। প্রায় বিকাল 4টের সময় আমরা রওনা দিয়েছি প্রাকৃতিক সন্ধানে বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলের শুরুতে বনলতা হোটেল। চলে এসেছি বনলতা হোটেলে। আমরা আমার সহধর্মিণী এবং পুত্র বেরিয়ে পড়েছে, ঘুরছে, পার্কের প্রাকৃতিক সৌন্দর্য আস্বাদন করছে। আমার ছেলে তো মেলায় গিয়ে, মেলা এক প্রকার মেলায় ওখানে গিয়ে কি নিবে কি করবে শুধু খুনসুটি করছে মায়ের সাথে, আমার সাথে। এই যে ছেলে পার্কে খেলা করছে এই যে সকলের সাথে। ছেলেবেলার জীবন খুব সুন্দর মধুর, আমরা হারিয়ে এসেছি। আজও মনে পড়ে ছেলেবেলার কাহিনী। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৃষ্ণ এবং অর্জুনের সেই দিব্য রথ দেখে যেন মনে হচ্ছে
কৃষ্ণ ভক্তরা যেখানেই যাক না কেন ভগবান সম্বন্ধীয় জিনিস খুঁজে বেড়ায়। এখানে ছেলে এরপর পরিকল্পনা করছে কোথায় যাবে, কি করবে, মায়ের সাথে কি নেবে। দেখুন ছেলেরা খুব খেলছে, খুব সুন্দর, সপরিবারে সকলে এসছে, খুব আনন্দ করছে, প্রাকৃতিক সৌন্দর্য আস্বাদন করছে। এখানে মাটির বা প্যারিসের অনেক বিগ্রহ এসছে। দেখুন রাধা মাধবের বিগ্রহ কত সুন্দর। ভক্তরা কৃষ্ণকে খুঁজে বেড়ায় যেখানেই যাক না কেন। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, তো ঘোড়া আর শেষ হচ্ছে না। এই সেই দিব্য ঘোড়া, ভগবান শ্রীকৃষ্ণর অর্জুনের সেই দিব্য ঘোড়া মনে হচ্ছে আমাদের, কিন্তু সেই ঘোড়া নয়। এখানে দেখুন উট পাখি, এই যেগুলো উট পাখি দেখুন, খুব সুন্দর। আজকের ব্লগ এই অবধি, পরবর্তী ব্লকে আসছি। হরে কৃষ্ণ। ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।